কৃষ্ণ ও অর্জুনের মধ্যে কে শ্রেষ্ঠ দাতা এই নিয়ে দারুণ তর্ক। অর্জুন বললেন যুধিষ্ঠির বড় দাতা। কৃষ্ণ বললেন যুধিষ্ঠির হলেন হিসেবি দাতা, আসল দাতা হলেন কর্ণ। সত্যতা যাচাইয়ের জন্য পরদিন প্রাতকালে কৃষ্ণ ও অর্জুন ব্রাহ্মণের বেশে নদী তীরে স্নানের ঘাটের কাছে উপস্থিত হলেন। দুজনে অদূরে এক গাছের তলায় আত্মগোপন করে রইলেন। কিছুক্ষণ পর যুধিষ্ঠির স্নান করবার জন্য ঘাটে এসে হাজির হলেন। অর্জুনকে গাছের তলায় দাঁড় করিয়ে রেখে ব্রাহ্মণবেশী কৃষ্ণ যুধিষ্ঠিরের সামনে এসে বললেন, আমি এক ক্ষুধার্ত ব্রাহ্মণ, আপনার কাছে কিছু পাবার প্রত্যাশী। যুধিষ্ঠির শশব্যস্ত হয়ে বললেন, নিশ্চয় নিশ্চয়, আপনি দয়া করে একটু অপেক্ষা করুন, আমি স্নান সেরে এসে আপনার প্রার্থনা পূরণ করব। যুধিষ্ঠির চলে যেতেই ছদ্মবেশী কৃষ্ণ অন্তর্হিত হলেন। যুধিষ্ঠির স্নান সেরে এসে কাউকে না দেখে চিন্তিত মুখে বাড়ি ফিরলেন। খানিক পরেই স্নানের ঘাটে দেখা গেল সোনার কোষাকুষি হস্তে সূর্য তেজে দেদীপ্যমান মহাবল কর্ণকে। ব্রাহ্মণবেশী কৃষ্ণ যথারীতি এসে কর্ণকে বললেন, মহাশয়, আমি দরিদ্র ব্রাহ্মণ, যদি দয়া করে কিছু সাহায্য করেন কৃতার্থ হই। কর্ণ ব্রাহ্মণকে বিনয় সহকারে বললেন, দ্বিজবর, আমার কাছে এখন এই সোনার কোষাকুষি ছাড়া আর কিছুই নেই, আপাতত আপনি এগুলো গ্রহণ করুন, মনে হয় এতে আপনার অভাব মিটবে। ব্রাহ্মণবেশী কৃষ্ণ বললেন, আপনি না হয় স্নান সমাপন করেই আমাকে দেবেন, আমি অপেক্ষা করছি। কর্ণ বললেন, তা হয় না, আপনি এগুলো নিয়ে আমাকে ধন্য করুন। কে বলতে পারে স্নান সেরে আসার আগেই আমার মৃত্যু হবে না। ব্রাহ্মণকে কোষাকুষি দান করে কর্ণ চলে গেলেন। কৃষ্ণ ততক্ষণে অর্জুনের কাছে এসে হাজির হয়েছেন। অর্জুন সবই লক্ষ্য করছিলেন। বিস্মিত মুখে স্বীকার করলেন, কর্ণই প্রকৃত দাতা, নিঃসন্দেহে যুধিষ্ঠিরের থেকে শ্রেষ্ঠ।